হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি তাহসিন তমা চলে এসেছি বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো দারুণ মজাদার আরও একটি রেসিপি, সেটি হচ্ছে বানানা ডেটস মিক্সড শেক। তো চলুন দেখে নেওয়া যাক বানানা ডেটস মিক্সড শেক তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। তো লাগছে আমাদের এখানে পাউডার মিল্ক, লাগছে এখানে চিরাটা আজকে আমরা লাল চিরা নিয়েছি, লাগছে চিয়া সিডস, এখানে আছে বানানা, আছে ডেটস, এখানে আছে সুগার অ্যান্ড লাগছে আমাদের মিল্ক। কলাটাকে আমি এখন কেটে নিব। আমি কলাটা আগে থেকে কেটে রাখিনি, কারণ কলা আগে থেকে কেটে রাখলে কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। প্রথমে আমি এটাকে স্কিনলেস করে নিলাম অ্যান্ড দেন আমি এটাকে এখন কেটে নিব। যেহেতু কলা আসলে নরম, কলাটাকে জাস্ট রাফলি কেটে নিলেই হচ্ছে। কলাটা আসলে আর এক্সট্রা করে কোনো অ্যাঙ্গেল দিয়ে কাটা লাগছে না। ব্লেন্ডারে প্রথমে আমি কেটে রাখা কলাগুলো দিয়ে দিলাম। দেন এখন আমি দিয়ে দিব মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা যে যার পছন্দ মতো দিবেন। আমি এখন ইউজ করছি 1 টেবিল চামচের মতো। দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচের মতো চিয়া সিড। দেন আমি এখানে দিয়ে দিচ্ছি চিরাটাকে আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব ডেটস, খেজুরটা আমি একটু সিডলেস করে নিচ্ছি। খেজুরটা আসলে খুবই ঝটপট যেহেতু হয়ে যায়, তাই খেজুরটা আগে থেকে সিডলেস করে রাখার কোনো দরকার নেই। এটা আপনারা ইনস্ট্যান্ট সিডলেস করে নিতে পারবেন। জাস্ট এখানে নাইফ দিয়ে একটু মাঝখানে একটা কাট দিয়ে তারপরে খুব সহজেই কিন্তু খুলে নেওয়া যায়। সো এখানে আমি ডেটস দিয়ে দিলাম 4 পিসেসের মতো। ডেটসে আমাদের অলরেডি সুগার আছে, তাই আমাদের খুব বেশি পরিমাণে সুগার অ্যাড করার দরকার নেই। আমি দিয়ে দিচ্ছি অ্যারাউন্ড 1 টিস্পুনের মতো সুগার অ্যান্ড দেন আমি এখানে লিকুইড মিল্ক অ্যাড করছি। লিকুইড মিল্কটা এখানে আমরা দিয়ে দিচ্ছি 1 কাপের একটু বেশি। এটাকে আমরা হচ্ছে গিয়ে 1 কাপ অ্যান্ড 1.5 কাপের মতো ধরতে পারি। এখন আমি আমাদের ব্লেন্ডিংয়ের প্রসিজারে চলে যাব। আর আজকে এই ফুল প্রসিজারটা আমি করছি ভিশন ব্লেন্ডারে। সো হিয়ার উই গো। তো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের শেক। এখন আমরা এটাকে সার্ভ করে নিতে পারি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এটা আপনারা আরও ক্লিয়ারলি দেখতে পারবেন যখন আমরা গ্লাসে সার্ভ করব। তো এখানে আমি গ্লাস নিয়ে নিলাম অ্যান্ড গ্লাসে আমি একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি চিয়া সিড। চিয়া সিড শরীরের জন্য খুবই হেলদি। আর ইফতারের টেবিলে অথবা ডিনারে অথবা সেহরিতে আপনারা যদি এরকম টাইপের একটা শেক খান, তাহলে কিন্তু হচ্ছে গিয়ে সারাদিন খুবই হেলদি ফিল হবে, পেটটাও হচ্ছে গিয়ে ভরা ভরা থাকবে। আর যে কোনো জিনিস দেখতে আগে সুন্দর হওয়া লাগবে, তারপরে কিন্তু ওটার ফ্রেগনেন্স অ্যান্ড দেন হচ্ছে গিয়ে টেস্ট। তো আমি এখানে সাজানোর জন্য একটা গার্নিশিং ইউজ করছি। জাস্ট এখানে আমি গার্নিশিংটা বসিয়ে দিলাম। সো দর্শক, তৈরি হয়ে গেল আমাদের বানানা ডেটস মিক্সড শেক। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে কিন্তু বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমাদের সাথে আপনাদের মতামত বা রেসিপিটি কেমন হলো সেটা শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।